বাংলায় দীর্ঘ টানাপোড়েনের পর একটা পরিবর্তনের হাওয়া বইছে। সবার মনে হৈ হৈ রব, সবার মনে একরাশ আশা আকাঙ্ক্ষা নতুন সরকারের প্রতি। বাংলার যুব সমাজ ভাবছে যে এইবার তাদের সাথে কি হতে চলেছে, তাদের কর্মসংস্থানের চেঞ্জ হতে চলেছে। দুর্নীতি মুক্ত একটি সমাজ চাইতে হলে প্রথমে সেটাকে শুরু করতে হবে এই সরকারি চাকরির জায়গা থেকেই। নমস্কার বন্ধুরা, রিতম স্যার রিজনিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। বাংলায় দীর্ঘ টানাপোড়েনের পর একটা পরিবর্তনের হাওয়া বইছে, মানুষজনের মধ্যে শান্তি। কিন্তু বাংলার যুব সমাজ ভাবছে যে এইবার তাদের সাথে কি হতে চলেছে, এবং সেরকম প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজকের এই ভিডিও বার্তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে আমি মনে করি। তাই প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটিকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করবে যাদের এখনো পর্যন্ত সঠিকভাবে নিজের জীবনটাকে শুরু করা হয়নি চাকরির আঙিনায়। বাংলায় একটা বিপুল পরিবর্তন ঘটে গেছে। বাংলার বর্তমান প্রেক্ষাপট কি সেটা আমরা প্রত্যেকেই জানি। একটা বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন একটি দল আবার বাংলার মসনদে বসতে চলেছে কিছুদিনের মধ্যেই, এবং এই মতো অবস্থায় বাংলার ছাত্রছাত্রীদের মনে যে প্রশ্ন, আগের সরকারে যেই সমস্ত ভুল ভ্রান্তিগুলি ছিল, আগের সরকার যেই জায়গায় তাদেরকে ডিপ্রাইভড রেখেছিল তাদের কর্মসংস্থান, সেই জায়গাটা এইবার সঠিক জায়গায় আসতে চলেছে কিনা, সেই জায়গাটা এবার স্টেবল হতে চলেছে কিনা। তো প্রত্যেকে স্বাগত জানাই আজকের এই ভিডিও বার্তায়। প্রত্যেকে আশা করি ভালো আছো, এবং দীর্ঘদিন আমি তোমাদের কাছে কোনো ধরনের ভিডিও বার্তা বা ক্লাস নিয়ে আসিনি। তার কারণ আমরা অনুভব করছিলাম যে যতদিন বাংলার এই খরা না কাটবে ততদিন পর্যন্ত যে কোনো ভিডিও, সেটা পড়াশোনা রিলেটেডই হোক বা চাকরির পরীক্ষা রিলেটেডই হোক বা কোনো মোটিভেশনাল ভিডিওই হোক, সেইটা করাটা নিরর্থক। সেটা করার কোনো মানেই থাকে না যদি না বর্তমান সমাজ বদলায়। তো সেই চিন্তার একটা যে কালো মেঘ, সেটা কেটে গেছে। মানুষজন শান্তিতে নিঃশ্বাস ফেলছে চারিদিকে, সবার মনে হৈ হৈ রব, সবার মনে একরাশ আশা আকাঙ্ক্ষা নতুন সরকারের প্রতি। এবং এই নতুন সরকারের কাছে, বাংলার যুব সমাজের কাছে কি কি আর্জি হতে চলেছে সেটা নিয়েই তোমাদের কণ্ঠ আমার কণ্ঠ হিসাবে আমি আজকে প্রকাশ করতে চাই আমার এই ভিডিও বার্তায়। বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটাকে বিপুল পরিমাণে ভালোবাসা দিও, এবং যদি মনে হয় যে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার যোগ্য, তাহলে কিন্তু সেইখানে পিছপা হয়েও না, কারণ এটাই সময় তোমার হকটা চেয়ে নেওয়ার। এটাই সময় তোমার হয়ে কেউ কথা বললে সেইটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার। কারণ বাংলার বিপুল জনগণ, যাদের মধ্যে একটা বড় শতাংশ রয়েছে যারা এই 18 থেকে 25 বা বলতে পারো 30 পর্যন্ত, মানে যারা এই মুহূর্তে বাংলার হাল ধরতে চলেছে, সেই ছেলে বা মেয়েগুলির, এবং বাংলায় যারা একদম ওপরতলা থেকে বাংলাটাকে রুল করবে, এবং যারা আমাদের মতো অ্যাসপিরেন্টরা যারা রয়েছে, যারা আমাদের ভাই বোনেরা রয়েছে, সেই যে ওয়ার্কফোর্স, তাদের থেকে সেই একদম ওপরতলার মানুষদের কাছে যাতে সঠিকভাবে বার্তাটা পৌঁছায়, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিও বার্তা। তো কথাটা হচ্ছিল কর্মসংস্থান নিয়ে। তোমরা তো জানোই, যখন আমি ভিডিও করতে চলেছি, যখন আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, তাহলে সেটা কর্মসংস্থান নিয়েই হবে, এবং সেই কর্মসংস্থানটা কি রকমভাবে আমাদের কাছে হতে পারে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা। কর্মসংস্থান মানে, আমি এর আগের বিভিন্ন ভিডিওতেই বা তোমাদের ভিডিও না দেখালেও তোমরা যেই কথাটা বলবে যে স্যার, সরকারি এবং বেসরকারি এই দুই কর্মসংস্থানের কথাই আপনি বলুন, আমিও সেই কথাটাই বলতে চাই। দেখো,
পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যেই অবস্থাটা, সেই অবস্থায় বিপুল পরিমাণে বিনিয়োগের প্রয়োজন যদি আমাদের বেসরকারি ক্ষেত্রে চাকরির জায়গাটাকে সুনিশ্চিত করতে হয় বাংলার ছাত্রছাত্রীদের জন্য। তো সেটার জন্য একটা দীর্ঘদিনের প্রক্রিয়া প্রয়োজন, কারণ আজ চাইলেই তো কালকে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায় না। আজ চাইলেই কাল একটা বড় সংস্থা যে কোনো বিজনেস মিট ছাড়া ঝট করে চলে এসে বলতে পারে না যে আমি এই জায়গাটায় একটা কারখানা তৈরি করতে চাই। তো আস্তে আস্তে সেই জায়গাগুলোও হয়তো উন্মুক্ত হবে, উন্মোচিত হবে। বাংলার যারা মসনদে বসছেন তারা নিশ্চয়ই এই কথাগুলোকে নিয়ে ভাববেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার জনগণের কাছে বা বাংলার যে সমস্ত ছাত্রছাত্রী যারা নিজেদেরকে যোগ্য মনে করেছে এবং যারাই এই ভোটের রেজাল্টের ভোল বদলের মূল কাণ্ডারি, তারা কিন্তু সব সময়ের জন্য পরবর্তী সরকারের কাছে একরাশ আশা নিয়েই এই ভোটটা দিয়েছে যে তাদের কর্মসংস্থানের চেঞ্জ হতে চলেছে। এবং সেই কর্মসংস্থানটিকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বলবো, এবং আমাদের যে আগামী সরকার আসছে তাদের কাছে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকে এই ভিডিও বার্তার মাধ্যমে তুলে ধরব। সেই চাওয়া পাওয়াগুলি কি হতে পারে, কি হওয়া উচিত, সেই সমস্ত কিছুই তোমাদের চিন্তা ভাবনা থেকে আমি তোমাদের হয়ে এই ভিডিও বার্তায় তুলে ধরতে চলেছি। একবার তোমরাও মিলিয়ে নাও এবং তোমরাও তোমাদের কণ্ঠকে আরো সুদৃঢ় করো, যাতে শাসকের পর্যন্ত আমাদের এই ভিডিও বার্তাটি পৌঁছয় যে আপনাদের কাছে আমরা এটাই চেয়েছি, আমরা চাই এইভাবেই আমাদের এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট হোক, বা আমরা চাই এইভাবেই আমাদের কাছে চাকরিগুলো চলে আসুক। আমাদের বাংলার ছাত্রছাত্রীদেরকে যাতে আর পরিযায়ী শ্রমিকের মতো বিভিন্ন জায়গায় গিয়ে কষ্ট করে কাজ না করতে হয়, আমার জায়গাতে থেকেই যাতে আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য সমস্তটা বুঝে নিতে পারি। এবং এই জন্যই আমরা কিন্তু ভবিষ্যতে সরকার গঠনের কথা চিন্তা ভাবনা করেছি। তো দেখো কি হতে পারে আমাদের যে রেজলিউশন, তার প্রথমেই আমি রেখেছি যে সবকটি শূন্য পদকে প্রকাশ করো, সমস্ত শূন্য পদকে প্রকাশ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি পিএসসির যাবতীয় পরীক্ষা, সেটা মিসলেনিয়াস হোক, সেটা ক্লার্কশিপ হোক, সেটা ডাব্লিউবিসিএস হোক, তারা কখনোই বলে না যে কতগুলো শূন্য পদের জন্য মানুষ চাকরির পরীক্ষাটা দিতে যাচ্ছে। তো এবার এই নতুন সরকারে আমরা আমাদের অনুরোধটাকে রাখতে চাই যে এইবার থেকে যাতে সরকার তার এই পুরনো ভাবমূর্তি থেকে বেরিয়ে আসে, তারা যাতে স্ট্যাচুটরি বডিকে, তাদের এই যে পিএসসি যে স্ট্যাচুটরি বডি, তাদেরকে যাতে সেই রকমভাবেই পরিচালিত করে যাতে তারা প্রত্যেকবার যে কোনো চাকরির পরীক্ষা বেরোনোর আগেই সব সময়ের জন্য প্রকাশ করে দেন। সে দেখা গেল যে বেশি হয়তো সিট নয়, বেশি হয়তো সেখানে সিট হয়তো তারা দিতে পারছে না, দরকার নেই, 1000টা সিট দিচ্ছে, তারা যাতে অন্তত বলে দেয় যে বাবু আমাদের জন্য এখানে 1000টা সিট রয়েছে, এখানে 2000টি সিট রয়েছে, বা যদি এখানে যদি 150টিও যদি সিট থাকে তাহলে যাতে তারা যাতে বলে যে এখানে 150টি সিট রয়েছে, অন্তত মানুষের কাছে সেইটা যাতে স্বচ্ছতার সাথে প্রকাশিত হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে কতগুলো সিট রয়েছে, কতগুলো সিটের জন্য আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলেই ছাত্রছাত্রীরা নিজেদেরকে সেরকম ভাবে প্রস্তুত করতে পারবে। পরবর্তীতে আমরা রেখেছি যে 100% স্বচ্ছ নিয়োগ চাই, অবশ্যই স্বচ্ছ নিয়োগ, এটা আর নতুন কিছু নয়। এবং এই স্বচ্ছ নিয়োগ তখনই আসতে পারবে যখন এইখানে তোমরা জোরালো করবে তোমাদের চিন্তা ভাবনাটাকে, যেটাকে আমি বলে আসছি আগাগোড়ায় বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে, যে রাজ্যে যেদিন থেকে সিবিটি এক্সাম শুরু হবে, সেই সিবিটি এক্সাম না শুরু হলে কখনোই প্রক্রিয়া স্বচ্ছতা আসবে না। এবং এই সিবিটির হয়ে তোমরা সওয়াল তোলো, তোমরা সরকারকে বলো যে সরকার আমাদের এবার থেকে সিবিটি এক্সাম চাই, সেটা একটা ন্যূনতম রুরাল ডেভেলপমেন্টের কোনো চাকরি হোক, আর সেটা একেবারে ডাব্লিউবিসিএস এর মতো চাকরির পরীক্ষা হোক, সেই সমস্ত জায়গায় যাতে আমাদের সিবিটির মাধ্যমে স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়া হয়, যাতে আমরা জানতে পারি
কি পরীক্ষা দিলাম আর কত পেলাম, যাতে সেটা ডিলেইড না হয়ে যায়। কারণ আমরা জানি যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে সিবিটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সময়তে। কারণ সময়টা তখন 2026, তখন আর মানধাত্তার আমলের সমস্ত কিছু ধরে রাখলে চলবে না, তাদেরকে ফেলে দিতে হবে, সেই সব চিন্তা ভাবনা ফেলে দিতে হবে। ওএমআর আনতে হবে, অ্যান্সার কি, মেরিট লিস্ট সব পাবলিক করতে হবে। যেরকম ভাবে আমরা পরীক্ষা দিচ্ছি সেই সমস্ত কিছু যাতে পাবলিক ডোমেনে আমাদের কাছে উপলব্ধ থাকে, আমরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারি, নির্ভয়ে পরীক্ষা দিতে পারি। আর যাতে চিন্তা না থাকে যে আজকে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার রেজাল্ট 2 বছর পরে গিয়ে বেরোবে কিনা, এই সমস্ত এই ডিলেড প্রসেস যাতে না যায়, সমস্ত কিছু যাতে আমাদের কাছে টাইম টু টাইম আসতে থাকে। 365 দিনের মধ্যে চাকরি হতে হবে, এইটা একটা কিন্তু আমাদের বড় চাওয়া পাওয়া হতে চলেছে। কারণ অনেকেই এরকম আছে, হয়তো দেখা যাচ্ছে সে একদম তার শেষ বয়সে গিয়ে চাকরির পরীক্ষাটার জন্য ফর্মটা ফিল আপ করলেন, এবং যত দিনে তার সেই রেজাল্টটা বেরোলো তত দিনে তার চাকরির বয়সটাই পেরিয়ে গেছে। একটা মানুষ সে যদি 365 দিনের মধ্যে জানতে পারে যে সে কৃতকার্য হলো নাকি অকৃতকার্য হলো, সে আরো একবার চেষ্টা করে দেখবে। কিন্তু সেই মানুষটার কাছে যদি দিনটাই ফুরিয়ে যায়, এই কাজটা যাতে সরকার আর না করে। 365 দিনের মধ্যে, একটা বছরের মধ্যেই যাতে তাদের কাছে সমস্ত কিছু চলে আসে, যে ফর্ম ফিল আপ থেকে ফাইনাল রিক্রুটমেন্ট একদম হাতে লেটার পাওয়া পর্যন্ত আমি যাতে 365 দিনের মধ্যে সমস্ত কাজটাকে করে ফেলতে পারি। এইটাই আমাদের কিন্তু বর্তমান যারা সরকার আসতে চলেছেন তাদের কাছে আমাদের আর্জি। এছাড়াও আর যেই সমস্ত জিনিসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দুর্নীতি করলে সরাসরি জেল, যাতে দুর্নীতি মুক্ত একটি সরকারকে আমরা এবার উপহার হিসাবে পাই। বাংলার মানুষজন যেই চিন্তাভাবনা করেছে সেই চিন্তাভাবনাটা যাতে তাদের কাছে খুব ফলপ্রসূ হিসাবে ধরা দেয়। কারণ এই দুর্নীতিকে যতক্ষণ না আমরা জিরো করে দিতে পারবো, এই দুর্নীতি আমাদেরকে কুড়ে কুড়ে খাবে। তো দুর্নীতি মুক্ত একটি সমাজ চাইতে হলে প্রথমে সেটাকে শুরু করতে হবে এই সরকারি চাকরির জায়গা থেকেই। কারণ যেই মানুষটি দুর্নীতি করে সরকারি চাকরি পাচ্ছে, সে পরবর্তীকালে যখন কোনো একটা মানুষকে ফেসিলিটি দিতে যাবে, কোনো একটা তার কাজ আটকে রয়েছে, তার কাজটা করতে যাবে, তখন সে এই দুর্নীতিরই আশ্রয় নেবে। তাই শুরু থেকে দুর্নীতিটাকে আমাদেরকে মুক্ত করতে হবে। অনগোয়িং রিক্রুটমেন্ট দ্রুত শেষ করো। যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টের প্রসেস আছে, অনেকেই রয়েছে যারা পুলিশের চাকরির জন্য এখনো পর্যন্ত কবে তার রেজাল্ট বেরোবে স্যার জানে না, বা যারা রয়েছে যে তারা টিচিং এর পরীক্ষা দিয়ে বসে রয়েছে, বা এই যে খুব মানে কাছাকাছি সময়তে যেই জায়গাটা আমরা মিস করে যাচ্ছি, গ্রুপ সি ডির পরীক্ষা, সেই গ্রুপ সি ডির পরীক্ষার যেই সমস্ত প্রসেস, সেগুলো যাতে তাড়াতাড়ি করে সেই ভাই বোনেরা যাতে স্বস্তি পায়। একটা ফিক্সড এক্সাম ক্যালেন্ডার যাতে প্রকাশিত হয়। আর এই ফিক্সড এক্সাম ক্যালেন্ডার যদি না প্রকাশিত হয়, তাহলেই কিন্তু বাংলার ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন চিন্তা থেকে যায় বরাবরই। তাই একটা গোটা বছরের এক্সাম ক্যালেন্ডার, কারণ আমরা দেখেছি বর্তমান যে সরকার আমাদের এখানে আসতে চলেছে, সেই সরকার তারাই সেন্ট্রালে রয়েছেন, এবং তারাই যখন এসএসসি কে দিয়ে যখন পরীক্ষা করান, তখন তাদের বা আরআরবি কে দিয়ে যখন পরীক্ষা করান, একটা গোটা বছরের এক্সাম ক্যালেন্ডার তাদের কাছে রেডি থাকে। তো সেটা যাতে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লাগু হয়, সেটা কিন্তু আমরা চাইবো, যাতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারি যে সারা বছরে আমি এই 2 বা 4টে পরীক্ষায় বসতে পারবো, এবং তার জন্য আমরা যাতে প্রত্যেকেই নিজেকে সেরকম ভাবে প্রিপেয়ার করতে পারি। শুধুমাত্র ভাতা সর্বস্ব রাজ্যে আমরা আর বাস করতে চাই না। আমরা চাই নিজের কর্মসংস্থানটাকে নিজের মতো করে নিজের যোগ্যতায় নিয়ে আসতে, এবং প্রতি বছর রেগুলার রিক্রুটমেন্ট চাই। কারণ আমরা জানি যে বর্তমান বাংলার যে সমস্ত সরকারি স্কিম, সরকারি প্রকল্প, সরকারি যেই সমস্ত পাবলিক যে সার্ভিস কমিশন, সে সমস্ত জায়গায় সমস্ত চাকরির ক্ষেত্রেই কিন্তু একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, যেইটার সংখ্যা এখনো পর্যন্ত মানুষের কাছে প্রকাশিত নয়। তো সেটাই কিন্তু আমরা চাই যে একবারে গোটা সংখ্যাটা যাতে সরকার আমাদের কাছে প্রকাশ করে, এবং সেই অনুযায়ী তারা যাতে প্রত্যেক বছর রেগুলার যাতে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা চালিয়ে নিয়ে যায়। তবেই কিন্তু বাংলার ভবিষ্যৎ যে ছাত্র যুব সমাজ, তাদের আরো উন্নতি হবে বলে আমি মনে করছি। এবং তোমরাও যদি এই ভিডিও বার্তার প্রত্যেক কটি যে দাবি, সেই দাবির সাথে তোমরা যদি
একমত হও, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বিপুল বিপুল পরিমাণে শেয়ার করো, বন্ধুদের কাছে ছড়িয়ে দিও এবং তোমরা চেষ্টা করো তোমাদের মাধ্যমেই যাতে এই ভিডিওটি সরকারের কাছে গিয়ে পৌঁছয়। তবেই আমাদের এই ভিডিওটি করার সার্থকতা, তবেই আমাদের এই বাংলার ছাত্র যুব সমাজের বেঁচে থাকার তাগিদটাকে আরো একবার আমরা এগিয়ে নিয়ে আসতে পারবো আমাদের সরকারের কাছে। তো আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিও বার্তায়। আশা করি তোমাদের কাছে আর কোনো ধরনের কোনো চিন্তা রইল না যে ঘটনাটা কি ঘটছে বা কেন এই ভিডিওটি করা। ভিডিওটিকে বিপুল পরিমাণে শেয়ার করো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিও বার্তায়। টিল দেন